আসসালামাইকুম। ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট বাংলা টিউটোরিয়ালে সকলকে স্বাগত জানাচ্ছি মামুন। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের জাস্ট গত পর্বে আমাদের এইগুলো লিঙ্কিংগুলো করছি। আমরা আজকে আমাদের যে আমাদের মাঝে লুপ এর মাধ্যমে যে আমাদের এখানে পোস্টগুলো আসছে, এখানে আমাদের অবশ্যই এগুলো পোস্ট আসার কথা না, আমাদের এগুলো অবশ্যই আমাদের থিমের পোস্ট থেকে চলে আসবে, কিন্তু আসছে না। তো এটা যেহেতু আমরা ডাইনামিক করিনি, আজকে আমরা এটা ডাইনামিক করব। সেজন্য আমাদের এখানে আমাদের যে পোস্ট নামে যে ফোল্ডার পেস্টে করছি এইটাতে কাজ করতে হবে। যেহেতু আমাদের পোস্টগুলো ডাইনামিক্যালি ওয়ার্ডপ্রেস থেকে আসবে, সেহেতু আমাদের আসলে এতগুলো পোস্ট রাখার দরকার নাই। এগুলো আমরা বাকিগুলো সব ডিলিট করে দিই। জাস্ট আমাদের শুধু একটা পোস্টেই থাকবে। আমরা এইটাকে ডাইনামিক করব, কারণ এইটাকে যদি ডাইনামিক করে লুপের মাঝে রাখি, তাহলে আমাদের অটোমেটিক আমরা যতটি পোস্ট দিয়ে দেবো এখান থেকে, আমাদের সিটিংয়ের রিডিং থেকে এখানে আমরা যতটি পোস্ট দিয়ে দেবো ততটি পোস্ট অটোমেটিক চলে আসবে। তো সেই জন্য আমাদেরকে ওয়ার্ডপ্রেসে কিছু কাজ করতে হবে আমাদের এখানে, কারণ আমাদের এই পোস্ট সম্পূর্ণটাই লুপের মাঝে রাখতে হবে। তো আমরা লুপের বাইরেই এমনিতে কাজ করে দেখি আমাদের কী রকম আসে। আমাদের সর্বপ্রথম পিএসপি শুরু করতে হবে। পিএসপি শুরু করি। আমাদের ইফ কন্ডিশন একটা ব্যবহার করব। যদি ইফ কন্ডিশনে মাঝে থাকবে এইসে ভি হ্যাভ আন্ডারস্কোর পি ও এস টি এস পোস্ট। এটা একটা ফাংশন। এই ফাংশন দ্বারা বোঝাচ্ছে যে যদি পোস্ট থাকে তাহলে কাজ করবে নিচে। যেহেতু আমরা ইফ শুরু করলাম, ইফ শেষ করে দেই এখানে পিএসপি ইন্ড ইফ। ওকে, আমরা ইফ শুরু করলাম এবং ইফ শেষ করে দিলাম। এখানে সেমিকোলন দিয়ে শেষ করে দেই। ইফ শেষ করে দিলাম। যেহেতু আমাদের একাধিক পোস্ট থাকবে সেই জন্য আমাদের এখানে পোস্টটাকে লুপ করতে হবে। লুপ করার জন্য একটা আমাদের পিএসপি এখানে লিখতে হবে। পিএসপি আমরা হোয়াইল লুপ ব্যবহার করি, WHILE হোয়াইল। ওকে, এই জায়গায় আমরা ব্যবহার করব আমাদের হ্যাভ পোস্ট, এইসে ভিই আন্ডারস্কোর POSTS পোস্ট। আমাদের যে পোস্টগুলো থাকবে, এখানে যে পোস্টগুলো থাকবে আমাদের হোয়াইল লুপ হ্যাভ পোস্ট, এখানে ক্লিক করে সেমিকোলন দিয়ে দা পোস্ট, TAC দা আন্ডারস্কোর POST পোস্ট, এই দা পোস্ট ফাংশন ব্যবহার করি। এবং আমরা হোয়াইল লুপ যেহেতু শুরু করলাম, হোয়াইল লুপটা শেষ করে দেই। পিএসপি আমাদের এখানে আমরা হোয়াইল শেষ করার জন্য ইন্ড হোয়াইল দেই, ENDWHILE হোয়াইল। ওকে, আমাদের ইন্ড হোয়াইল হয়ে গেল। তো এই ক্ষেত্রে একটু লক্ষ্য করি যে আমাদের এইটাকে কাজ করছে কি, এইটা কাজ করছে আমাদের প্রত্যেকটা পোস্টকে লুপিং করে এখানে মাঝে পোস্টের কন্টেন্টগুলো আমরা ব্যবহার করব। এখানে যদি আমরা মাঝে পোস্টের কন্টেন্টগুলো ব্যবহার করি তাহলে আমরা অবশ্যই পোস্টগুলো পাবো। এমনিতে আমরা সিম্পলি একটা কিছু লিখি, হেডলাইন একটা লিখি, জাস্ট এই আমরা টেস্ট করার জন্য আমাদের এটা কাজ করছে কি না আমাদের লুপিংটা, তাহলে আমরা বুঝবো যে আমাদের লুপিং আসলেই কাজ করছে। /h1 এটা আমরা দিই হলো ওয়ার্ক, WORK, দেখি কাজ করে কিনা। আমরা যাই এখানে একটু রিলোড দিয়ে দেখি। আনএক্সপেক্টেড অবশ্যই কোথাও সমস্যা হচ্ছে, সেই কারণে আমাদের সমস্যা দেখাচ্ছে। দেখি আমরা একটু চেক করে দেখি কোথায় সমস্যা হচ্ছে। ওকে, আমাদের এই জায়গায় সমস্যা হচ্ছে। এখানে আমরা যেহেতু পিএসপি দিতে ভুলে গেছি, এখন আমরা দিয়ে দেখি। ওকে, হয়ে গেছে। আমাদের যেহেতু 4টা পোস্ট আছে, দেখি আমরা এখানে লক্ষ্য করি আমাদের কিন্তু সর্বোচ্চ 4টা পোস্ট আছে, সে কারণে আমাদের 4টার জন্য 4বার ওয়ার্ক দেখাচ্ছে। এইটা আমরা ডাইনামিক্যালি নিয়ে আসবো। আমরা একটু লক্ষ্য করি আমাদের এখান থেকে আমাদের পোস্ট যেহেতু প্রত্যেক রিডিংয়ে আমরা প্রত্যেক পেজে 10টি পোস্ট দিয়েছি, তাহলে আমরা একটু 2টা দিই, তাহলে দেখি কেমন হয়। আমরা দেখি 2টা দেখতে পাবো, আমার 2টা পোস্ট দেখা যাচ্ছে। তো আমাদের 10টা পোস্ট নাই আসলে, সেই জন্যই 10টা আমরা দেখতে পাচ্ছি না। 2টা পোস্ট, তাহলে আমাদের লুপিং কাজ করছে। তো আমরা লুপিংয়ের মাঝে আমাদের যে লুপ ব্যবহার করছি, এই লুপের মাঝে আমরা যে পোস্টগুলো আছে পোস্টের কন্টেন্টগুলো নিয়ে আসবো। তো আমরা এখানে যাই, যেহেতু আমাদের এই পোস্টগুলোই আসবে, এইটা পোস্টকে একটা পোস্ট আসবে, তো আমরা এটাকে ডাইনামিক করে দিই। এখানে রেখে এইটা যেহেতু আমাদের এটা কাজ করবে না, এই জায়গায় আমাদের এই পোস্টের কোডটুকু পেস্ট করে দেই। তাহলে দেন কি হলো, আমরা
লুপের মাঝেই আনছি এই পোস্টগুলোকে, এই পোস্টটাকে লুপের মাঝে নিলাম একটা পোস্টকে, তাহলে আমাদের যেহেতু আমাদের 4 বার আছে 4 বার 4টা পোস্ট দেখাবে, কিন্তু একটা পোস্টেই 4 বার দেখাচ্ছে, কারণ আমরা আসলে পোস্টটিকে এখনও ডাইনামিক করিনি। আমাদের এই পোস্টটিকে ডাইনামিক করতে হবে। তো আমরা এখানে যাই, আমাদের পোস্টটিতে যাই, দেখি এখানে ওকে আমাদের টাইটেল এইটাতে টাইটেলটা আমাদের ওয়ার্ডপ্রেস থেকে যদি আমরা টাইটেল আনতে চাই, তাহলে আমাদের ওয়ার্ডপ্রেসের দেয়া ফাংশনটি ব্যবহার করতে হবে, পিএইচপি দা টিআইটিএলই টাইটেল। ওকে, আমরা সেভ করি, এখন রিলোড দিয়ে দেখি। ওকে, দেখুন আমরা প্রত্যেকটা পেজে আমাদের নির্দিষ্ট দেয়া টাইটেলগুলো আছে। আমরা উই লাভ বাংলাদেশ, ওয়েলকাম টু বাংলাদেশ, আমরা যে ওয়ার্ডগুলো দিচ্ছি এখানে আমরা দেখি পোস্টে গিয়ে অল পোস্ট। ওকে, আমাদের যে টাইটেলগুলো দিয়েছি ওই টাইটেলগুলোই আছে। তো আমরা এইভাবে টাইটেলগুলো দিতে পারি। তারপর আমরা একটু লক্ষ্য করি আমাদের যে সর্বপ্রথমে যে টাইমটা আছে এখানে এই টাইমটা কিন্তু ফিক্সড টাইম আছে। তো আমরা এই টাইমটাকেও ডাইনামিক করে দেব। আমাদের একটু লক্ষ্য করি এই যে আমাদের এইটা সময়, তো এটাকে আমরা ডাইনামিক করে দেই। এটা ডাইনামিক করে দেওয়ার জন্য আমাদের একটা পিএইচপি ফাংশন ব্যবহার করতে হবে। পিএইচপি ফাংশন হচ্ছে দা টিআইএমই টাইম, এবং আমরা কি ফরম্যাটে দেখতে চাচ্ছি, আমাদের কোথায় কিভাবে দেখতে চাচ্ছি, আমরা সিঙ্গেল কোটেশনের মাঝে এগুলো লিখে দেব। আমরা প্রথমে কি দেখব, ডে দেখব না মান্থ? আমরা ডে দেখলাম, তারপর আমরা কি দেব, তারপর আমরা একটা মান্থ দিলাম, তারপর কমা দিলাম, কমা দিয়ে আমরা ইয়ার দিই, ইয়ার। এইগুলো ছোট হাতের বড় হাতের দিয়ে আসলে এগুলো ভেরিয়েশন করা যায়, এবং আমরা বিভিন্ন লক্ষ্য করি। দেন 10 নভেম্বর 2014 আছে। এখন আমরা এখানে চাইলে যে কোনো মাঝে যে কোনো চিহ্ন দিতে পারি। আমরা যদি এখানে হাইফেন দিই তাহলে অটোমেটিক দেখা যাবে ওখানে হাইফেন চলে যাচ্ছে। তো একটু লক্ষ্য করি, রিলোড দিই, হাইফেন চলে আসছে। তো আমরা এগুলো ডেটকে আমাদের নিজের ইচ্ছা মতো বিভিন্নভাবে ফরম্যাটিং করতে পারি। আমরা যখন মান্থ ছোটো দেই তাহলে ছোটো হাতের এম দেই, তাহলে আমাদের এখানে ছোটো হাতের জাস্ট মান্থের জায়গায় নাম্বারিং চলে আসবে, নভেম্বর মানে 11 চলে আসছে। তো আমরা আমাদের ইচ্ছা মতো আমাদের যে কোনোভাবে আমরা নাম্বারিং করতে পারি, যাতে আমরা এখানে ডেটটা আমরা ডাইনামিক চলে আসলো। তারপর এখানে একটু লক্ষ্য করি, তারপর নেক্সটে আমাদের চলে আসছে কমেন্ট। আসলে এই কমেন্ট অপশনটা আমাদের ফিক্সড কমেন্ট অপশনটা চলে যাচ্ছে, তা আমরা কমেন্ট অপশনটাকে ডাইনামিক করব, ওকে। তো আমরা কমেন্ট অপশনকে ডাইনামিক করতে গেলে এই জায়গায় আমাদের কমেন্ট অপশন, এই কমেন্ট অপশনটাকে আমরা এটাকে উঠাই দিয়ে আমরা যে পিএইচপির যে কমেন্ট আনার জন্য ওয়ার্ডপ্রেসে যে ফাইলটা দেওয়া আছে সেইটা দেখি, COMMENTS comments _ POP pop up _ link, এই ফাংশনের মাঝে কিছু প্যারামিটার ব্যবহার করতে হবে। এই মোটামুটি 3টা প্যারামিটার আছে, কমেন্টস _ pop up _ link, এর মাঝে আমরা 3টা প্যারামিটার ব্যবহার করব। 3টা প্যারামিটার আসলে এগুলো বোঝার জন্য পিএইচপি একটু জানা লাগবে, জাস্ট আপনাদের অত জানা যদি না জানেন সমস্যা নেই। যদি কোনো কমেন্ট না থাকে তাহলে কি করবে, কি দেখাবে? যদি কোনো কমেন্ট না থাকে সে নো COMM কমেন্ট দেখাবে। যদি একটা কমেন্ট থাকে তাহলে কি দেখাবে, তাহলে 1 কমেন্ট দেখাবে, COMMENT কমেন্ট। অ্যান্ড যদি আমাদের কমেন্ট থাকে, একাধিক কমেন্ট থাকে, আমাদের বিভিন্ন কমেন্ট দেখাতে পারে, সেজন্য আমরা 5 সেন্টেন্স কমেন্ট, COMMENT কমেন্ট। তো এখন কি হবে, এখন যদি কোনো কমেন্ট না থাকে তাহলে নো কমেন্ট দেখাবে, এবং একটা কমেন্ট থাকলে একটি কমেন্ট দেখাবে, এবং যদি আমাদের 10টা 5টা এরকম আনলিমিটেড যে কোনো কমেন্ট থাকতে পারে, যতটি কমেন্ট থাকবে সেই কমেন্টই দেখাবে। তো আমরা এখানে একটু রিলোড দিয়ে দেখি কমেন্ট আছে কিনা। আসলে কোনোটাতেই কমেন্ট নাই, সেজন্য আমাদের কোনো কমেন্ট শো করছে না, যেহেতু আমরা কমেন্ট করিনি। আমাদের এইটাতে আসলে কমেন্ট করা যাবে না, তো আমরা থিমটা চেঞ্জ করে অন্য একটা থিম দিয়ে কমেন্ট করে দেখছি আসলে কমেন্টটা কাজ করছে কিনা। আমরা এইটাই দিয়ে দিই, যেহেতু আমাদের কমেন্টের অপশন কিন্তু এখনও দেইনি, সেই জন্য আসলে কমেন্ট করতে পারছি না। তো আমরা পরবর্তীতে অবশ্যই কমেন্টের অপশন দেব এবং কমেন্ট করব আমাদের থিমেই, সেইটা অপশনের জন্য। এইটাতে আমরা 2টা দেই, ডুপ্লিকেট কমেন্ট হয়ে যাবে, আমরা 2টা দিলাম। তো নাম্বার 1 পোস্টে আমাদের 2টা কমেন্ট থাকলো। তো আমরা এখন যদি আমাদের থিমটা অ্যাক্টিভ করে দিই, এটা অ্যাক্টিভ করে দিলাম, এখন রিলোড দিয়ে দেখি এখানে গিয়ে। ওকে, দেখেন প্রথম পেজে আমরা 2টা কমেন্ট করছি, সেজন্য আমাদের 2টা কমেন্ট কিন্তু এখানে শো করছে। এভাবে যদি আমরা যতটি কমেন্ট করব ততটি কমেন্টই শো করবে। এবং আমরা মাঝে লক্ষ্য করি, মাঝের যে কন্টেন্টটি আছে এইটাই কিন্তু এখনও ফিক্সড আছে,
তো এটাকে ডাইনামিক করতে হবে। তো আমরা এইটাকে যদি ডাইনামিক করতে চাই তো আমাদের এখানে কিছু কমেন্ট ব্যবহার করতে হবে, এখানে ফাংশন ব্যবহার করতে হবে। আমাদের ডাইনামিক প্যারাগ্রাফ হচ্ছে এইটুক আমরা এখানে উঠাই দিলাম, রিমুভ করে দিলাম। এইখানে মাঝে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের ফাংশন ব্যবহার করব, পিএসপি দা কন্টেন্ট আমরা ফাংশন ব্যবহার করি। ওকে, তাহলে সম্পূর্ণ কন্টেন্টই চলে আসবে। আসলে এইভাবে এরকম আসার কথা ছিল না, আমাদের এখানে রিড মোর আসবে, কিছু দূর আসার পর রিড মোর আসবে, সেগুলো নিয়ে কাজ করব। তো আজকে আমরা সেগুলো ব্যবহার করি, আজকেই ব্যবহার করি দেখি। তা সেজন্য আমাদের কিছু ফাংশন কাজ করতে হবে এবং ওয়ার্ডপ্রেসের কিছু ফাংশনালিটি দিতে হবে। তো এটা আমরা নেক্সট পর্বে, আসলে এইটা অনেকটা বড় হয়ে যায়, এটার জন্য একটা আমরা নেক্সট পর্বেই আলোচনা করব। তো আজ অনেকটাই হয়ে গেল। তো এগুলোই প্র্যাকটিস করেন, এগুলো আমাদের ওয়ার্ড ফাইলে দিয়ে দেবো আমরা, এক্সারসাইজ ফাইলে। তো আমরা নেক্সট পর্বে এটাকে আবার মডিফাই করব। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।